একটা ডিমের দামে উন্নত মুরগির বাচ্চা যারা ব্রয়লার পালন করে দেয় না 50-60 টাকা, আমাদের এটা 60 টাকার মতো, 50 টাকা 55 টাকা পড়ছে। আর একটা হাঁসের বাচ্চা পড়ছে 150 টাকা করে। ঠিক আছে, আমরা চাই এগুলো কি আপনারা যাদের নিয়ে ভালোভাবে কি করতে পারে, লালন পালন ট্রেনিং কি আপনারা আমাদের যে ভালো জানেন বুঝেন, তাই না? আপনারা অলরেডি ট্রেনিং পাচ্ছ, ছোট কাল থেকে আগের বাচ্চা মুরগির বাচ্চা মাছের বাচ্চা পাইয়া আসতেছে, তাই না? বরং আপনাদের কাছ থেকে কি নেওয়া দরকার, আমাদের ট্রেনিং নেওয়া দরকার। এখানে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আমরা খালি বলে দেব, কারণ আপনারা বলছেন এলো মুরগি দিয়ে কি করছেন, বাচ্চা ফুটাইছেন, তাই না? বাচ্চার মা বাবা ছিল কি মুরগিগুলো, এই মা কি করতো, করে ঘুরে 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 কি করতো, তাহলে খাওয়াইতো, কিন্তু এই মা বাপ তো না, মা বাপ কারা আপনারা না? এই না এই 2-3টা বেশি সময় নাই, 2-3টা কথা ওনারা কি করবে বলে দিবে। হাঁসেরও একই অবস্থা, তাই না? হাঁসের আবার মুরগি দিয়ে আবার কি করতেন আপনারা, হাঁসের বাচ্চা বলেছেন, মুরগি কি করে হাঁসের বাচ্চা নিয়ে কি করে, আর এখন হলো আপনারা এই যে আপনাদের বাচ্চা নিয়ে কি করে আড়াআড়ি করে লালন পালন করে। হ্যাঁ, আমরা এখানে ভ্যাকসিন যেগুলো দেওয়ার দরকার, যতগুলো দরকার একদিনের বাচ্চা, এগুলো আমরা কি করছি অলরেডি দিয়ে দিয়েছি। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার কাছে, যে আপনারা এইগুলা পাইলে যাতে আপনাদের ভিতরে সম্ভাবনাটা কি করতে পারে, কাজে লাগাইতে পারে। কারণ একটা মুরগির বাচ্চা দেখে ইচ্ছে করলে কি হয় গর্ব হইতে পারে, তাই না? মুরগির বাচ্চা, মুরগি কি হবে, বড় হবে, ডিম পারবে, আবার আমরা বাচ্চা ফুটাবো, এটি আবার বাচ্চা বড় হবে, ছাগল কিনতে পারবো, এটা দিয়ে তারপর কি করতে পারবো, ছাগল পালবো আরো বেশি। আবার এখন আমরা আপনার অবস্থায় চাইতে পারবো, আমরা আশা করি যে 10 তাহলে এটাতে যাতে আপনার কি হয়, একটা ইনকামের ব্যবস্থা হয়, এবং এটাতে সম্ভাবনা আছে 10টা বাচ্চা থেকে যাতে আপনি একটা পরবর্তীতে কি করতে পারেন, বিক্রি করে যাতে একটা ছাগল কিনতে পারেন, তাই না? এরকম একটা সম্ভাবনা, প্রত্যেকটা সম্ভাবনায় যাতে আপনারা জানায় দিতে পারেন, এটাই হলো আমাদের আশা। আর একটা আমাদের আতঙ্ক আছে, আতঙ্কটা হচ্ছে যে এতগুলো হাজার হাজার সদস্য আমাদের এখানে, আমরা তো মুখি কয়েক আপনাদের কি করছি, বাচ্চা নিয়ে আসছি না, কিছু ক্রাইটেরিয়া আছে, এটার উপর ভিত্তি করে আপনাদের আনছি। আমি যদি আপনারা মুরগি বাচ্চা নিয়ে জানার পরে এই যে নিয়ে আসছি প্রাকৃতিক 10টা বাচ্চা আনছি, 10টা বাচ্চা আনছি, তাইলে কিন্তু আমাদের কাম সারা। তাইলে আরেকটা করে তোমার দিছে আমাদের দেয়া নাই, তাইলে কি হবে, সমিতির মধ্যে একটা কি হয়ে যাবে, গেঞ্জাম সৃষ্টি হয়ে যাবে না, যে তোর এই তাইলে মুরগি বাচ্চা দিছে, আমার মুরগি বাচ্চা দিবে, কালকে দেখবেন সবাই সাহায্য করবে মুরগি বাচ্চা দিবে, তখন আমরা এখন এইটা কিভাবে আপনারা রক্ষা করবেন, এটার একটা বুদ্ধি আমি শিখাইছি, এটা বলবেন, ঠিক আছে? বলবেন যে হয়তো আমরা ওই যে আমরা বীমা করি না, সুরক্ষা বীমা, মমতা বীমা, হ্যাঁ, যে আমরা তো একটা বীমা করছিলাম, এটার জন্য মনে হয় আমরা কি হয়েছে পাইছে, মনে হয় বলে দিবে, মিথ্যা কথা বলা লাগবে না, এটা বলবেন এটা আমাদের জন্য, তাই না? আপনার জন্য মনে হয় একটা বীমা করছিলাম, এটার জন্য মনে হয় আমার নামটা কি করছে, যদি কথা আমি ভালো চালাইছি, আপনার সব সদস্যই কি করে ভালো কিছু চালায়, তাই না? মানে এমন কিছু কথা বলবেন যাতে এটা চাপটা আমাদের উপরে না, আমরা পর্যায়ে আমরা কি করবো, বাকিদেরও আমরা দিব। এই জন্য আপনাদের কাছে আর দ্রুত করে রিকোয়েস্ট করতেছি যাতে এটা কোনো খারাপ ইফেক্ট যাতে কি না, যদি দেখা যায় ভিতরে এটা খারাপ ইফেক্ট হয়, তাহলে পরবর্তীতে আর আমরা এটা কি করতে পারবো না, চালু রাখতে পারবো, সেটা বন্ধ করে দিতে হবে। আমাদের কোনো মা বাপ বাইরে থেকে আসছে এখানে